হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নিটে যদি র্যাঙ্ক করতে হয় তাহলে বায়োলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখানে এনসিআরটি লাইন টু লাইন কোশ্চেন আসে। 360 মার্কস থাকে। তো 360 পাওয়াটা খুব ইজি যদি এনসিআরটি ভালো করে টেক্সট বুক খুঁটিয়ে পড়া যায়, কারণ এনসিআরটির বাইরে আসে না। ঠিক সেরকম একটা বায়োলজিতে বোটানিতে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটি হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। তার মধ্যে ফাঞ্জাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো সেটা সম্পর্কে ডিটেলস এনসিআরটি লাইন টু লাইন নোট পড়ব। প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যাদের ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রতিটা ভিডিও আমি দিয়ে দেবো এরকম। তো শুরু করছি। ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্যগুলো কি? ইট ইজ হেটারোট্রপিক অর্গানিজম। ফার্স্ট রিভিশন হবে। হেটারোট্রপিক মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট, নিজের উপর খাদ্য তৈরি করতে পারে না। ইটস শো এ গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি ইন হ্যাবিটেট। হোয়াইট স্পট এর কজিং এজেন্ট কি? প্যারাসাইটিক ফাঙ্গাস। কোথায় লক্ষ্য করা যায়? মাস্টার্ড লিপস। হোয়াইট রাস্ট পাক্সিনিয়া, যেটাকে আমরা কি বলি? পাক্সিনিয়া। কজিং এজেন্ট হোয়াইট রাস্টের পাক্সিনিয়া। ইস্টটা কি? ইট ইজ ইউনিসেলুলার ফাঞ্জাই, তাই না? ইস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরেল্লা একটা ইউনিসেলুলার। ইস্ট হলো একটা ইউনিসেলুলার ফাঞ্জাই। ইস্ট আর ইউজ টু মেক বিয়ার অ্যান্ড ব্রেড। ফাঞ্জাই আর প্রেজেন্ট ইন কোথায় 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 লক্ষ্য করা যায় বা থাকে? এয়ারের মধ্যে থাকতে পারে, ওয়াটারের মধ্যে থাকতে পারে, সয়েলের মধ্যে এবং অ্যানিম্যাল অ্যান্ড প্লান্টসের মধ্যে। অ্যানিম্যাল প্লান্টস দুটোর মধ্যে থাকতে পারে। ফাঞ্জাই প্রিফার টু গ্রো ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেস। ওকে। হাইপিটা কাকে বলে? লং সিলিন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার ইজ কল্ড হাইপি। এগুলো ফাঞ্জাইয়ের একটা ইম্পর্টেন্ট টার্ম। মাইসেলিয়াম, দ্য নেটওয়ার্ক অফ হাইপি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। ঠিক আছে, হাইপির যে নেটওয়ার্কগুলো থাকে জাল জাল সদৃশ, সেটাকে বলে মাইসেলিয়াম, এটাকে হাইপি বলে। আর কনিওসাইটিক হাইপিটা কি? সাম হাইপি আর কন্টিনিউয়াস টিউব filled with a multinucleated cytoplasm. These are called কোয়ানোসাইটিক হাইপি। মানে মাল্টি সেলুলার সাইটোপ্লাজম থাকবে, মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম লক্ষ্য করা যাবে। সেলুয়াল অফ ফাঞ্জাই, ফাঞ্জাইয়ের মধ্যে যে সেলুয়াল লক্ষ্য করা যায় সেটা কি কি? কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড, দুটোই লক্ষ্য করা যায়। হোয়াট ইজ স্যাপ্রোফাইটিক ফাঞ্জাই? দ্যাট অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেট অ্যান্ড হেন্স আর কল্ড স্যাপ্রোফাইটিক। ফাঞ্জাইগুলোকে কিন্তু স্যাপ্রোফাইটিকও বলা যাবে। লাইকেনটা কি? লাইকেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইকেন হচ্ছে ফাঞ্জাই সিম্বাইন্ট উইথ অ্যালগি। ফাঞ্জাই যখন ফাঙ্গিগুলো কি করে? অ্যালগির সঙ্গে সিম্বাইন্ট করে, তখন তাকে লাইকেন বলে। আর মাইক্রোরাইজা মানে ফাঙ্গি যখন কার সাথে সিম্বাইন্ট করবে? রুট অফ হায়ার প্ল্যান্ট, তখন সেটাকে আমরা বলি মাইক্রোরাইজা। ওকে, তখন সেটাকে আমরা মাইক্রোরাইজা বলি। রিপ্রোডাকশন অফ দ্য ফাঙ্গির মধ্যে 3 প্রকার রিপ্রোডাকশন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ভেগেটেটিভ রিপ্রোডাকশান, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, সেক্সুয়াল রিপ্রোডাকশান। তো ভেগেটেটিভ রিপ্রোডাকশানের মধ্যে কি কি? ফ্র্যাগমেন্টেশন লক্ষ্য করা যাবে, ফিশন অ্যান্ড বাডিং। আর অ্যাসেক্সুয়ালের মধ্যে বায়োস্পোর, কনিডিয়া, স্পোরনজেনেসিস, স্পোরনজিনোস্পোর অ্যান্ড জুস্পোর্স, এগুলো সব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান। আর সেক্সুয়াল জাবো মানে জাইগোফোর্স, এতে অ্যাসকোস্পোর্স, আর বিতে ব্যাসিডিওস্পোর অ্যান্ড ওতে উস্পোর। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা সংক্ষিপ্ত কোড আছে জাবো, জাইগোস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, অ্যানোস্পোর। এবার চলে আসবো আমাদের ফ্রুটিং বডি কে। স্পোর আর প্রডিউসড ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার অফ ফাঞ্জাই ইজ কল্ড ফ্রুটিং বডিজ। এটাকে ফ্রুটিং বডিজ বলা হয়, কল্ড ফ্রুটিং বডিজ। ইম্পর্টেন্ট কিন্তু ফ্রুটিং বডিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্লাজমোগ্যামিটা কি? ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মটিল অর নন মটিল গ্যামেট। মটিল এবং দুটো মানে 2 মটিল আর নন মটিল গ্যামেটের প্রোটোপ্লাজমের মধ্যে যখন ফিউশন ঘটে তখন তাকে প্লাজমোগ্যামি বলা হয়। আর ক্যারিওগ্যামিটা কি? ফিউশন অফ 2 নিউক্লিয়াই। যখন নিউক্লিয়াসের ফিউশন হবে, দুটো নিউক্লিয়াসের ফিউশন হবে, তখন তাকে আমরা ক্যারিওগ্যামি বলবো। আর প্লাজমোগ্যামি মানে যখন 2 মটিল আর নন মটিল গ্যামেট, প্রোটোপ্লাজমের ফিউশন ঘটবে দুটো, সেটা মটিল নন মটিল গ্যামেট হতে পারে। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। The fusion of 2 haploid cell immediately result in diploid cell. ওকে, ডাইক্যারিওটিক স্টেজ, ডাই মানে কি? 2, তার মানে n+n হবে, তাই না? ডাইক্যারিওটিক স্টেজ বলে n+n, and 2 nuclei per cell. Dicarion such a condition,
সেটাকে আমরা ডাইক্যারিয়ন বলি। ডাইক্যারিও ফেজ মানে কি? দ্য ফেজ অফ ফাঙ্গাস, দ্য ফেজ অফ ফাঙ্গাস ইজ কল্ড ডাইক্যারিও ফেজ। এক্সাম্পল অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস। তো অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস এগুলো হচ্ছে কি ডাইক্যারিওটিক স্টেজের এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট এটা, যে ডাইক্যারিওটিক এবি, ঠিক আছে, এতে অ্যাস্কোমাইসিটিস, বিতে বেসিডিওমাইসিটিস, এগুলো এক্সাম্পল। The fungi from fruiting bodies are by a reduction division leading to a formation of haploid spore. ফাইকোমাইসিটিস, দেখো আমাদের যে ফাঙ্গিগুলো লক্ষ্য করা যায় 4 প্রকার, তার মধ্যে প্রথম যেটা পড়বো মানে ফাঙ্গি আর 4 টাইপস। ফাইকোমাইসিটিস, তার আর একটা নাম কি? জাইগোমাইসিটিস। পুরো এনসিইআরটি লাইন টু লাইন নোট আছে এটা। তো বৈশিষ্ট্যগুলো কি? এ বৈশিষ্ট্য অ্যাকোয়াটিক হ্যাবিটেট হবে, ডিকেইং উড ইন ময়েস্ট ড্যাম্প প্লেসেস, আর হচ্ছে অব্লিগেট প্যারাসাইট ইন প্লান্ট। মাইসেলিয়ামগুলো কী হবে? অ্যাসেপ্টেট হবে, কনিওসাইটিক হবে। আর অ্যাসেক্সুয়াল প্রোডাক্ট রিপ্রোডাকশনের মধ্যে জুস্পোর হচ্ছে মটিল। এবং এই ফাইকোমাইসিটিসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কেমন? জুস্পোর্সটা কী হবে? মটিল হবে, এবং অ্যাপ্লানোস্পোরটা নন মটিল হবে। কিন্তু এটা কোশ্চেন আসে কিন্তু, যে ফাইকোমাইসিটিস বা জাইগোমাইসিটিসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে জুস্পোরটা কী হবে? মটিল হবে, এবং অ্যাপ্লানোস্পোর কিন্তু নন মটিল। আর অ্যাপ্লানোস্পোর আর এন্ডোজেনাসলি, নট এক্সোজেনাসলি, এটা কিন্তু মনে রাখতে হবে যে এন্ডোজেনাসলি প্রডিউসড ইন স্পোরেঞ্জিয়াম অ্যান্ড স্পোরেঞ্জিনেসিস। তারপরে বলছে কি যে এখানে জাইগোস্পোর ইজ ফর্ম বাই দ্য ফিউশন অফ টু গ্যামেটস। একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা অ্যানাইসোগ্যামাস। আইসো মানে কি? ইকুয়াল, মানে সমান। সিমিলার ইন মরফোলজিকে বলবো আইসোগ্যামাস, ডিসিমিলার ইন মরফোলজি বলবো অ্যানাইসোগ্যামাস। অ্যাস্কোমাইসিটিস বা স্যাক ফাঙ্গি, অ্যাস্কোমাইসিটিস বা স্যাক ফাঙ্গি কাকে বলা হয়? যে এটা কি, এর বৈশিষ্ট্যগুলো কি? এটা হচ্ছে 2 নম্বর ফাঙ্গির ক্লাসিফিকেশান। মোস্টলি মাল্টিসেলুলার হয়, যেমন পেনিসেলিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মোস্টলি মাল্টিসেলুলার অ্যাস্কোমাইসিটিস কোনটা? পেনিস। আর রেয়ারলি ইউনিসেলুলারিস্ট স্যাকারোমাইসিস, যেটা আমরা পড়েছি, ইট ইজ স্যাপ্রোফাইটিক হবে, ইট ইজ ডিকম্পোজার হবে, ইট ইজ প্যারাসাইটিক হবে, ইট ইজ কপ্রোফাইলাস, গ্রোয়িং অন ডাং, এটা থেকেও কোশ্চেন আসে। আর এদের মাইসেলিয়ামগুলো কেমন হবে? সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চেসড, মানে অ্যাস্কোমাইসিটিসের যে তোমার মাইসেলিয়াম সেটা সেপ্টেড হবে, আর কি হবে? ব্রাঞ্চেসড হবে। আর অ্যাসেক্সুয়াল স্পোরের মধ্যে কি? এদের অ্যাসেক্সুয়াল স্পোরটা কেমন হয়, আর এদের সেক্সুয়াল স্পোরটা কেমন হয়? তো অ্যাসেক্সুয়াল স্পোরের মধ্যে আমরা যেটা জানতে পারবো যে তোমার অ্যাসেক্সুয়াল স্পোর আর কল্ড কি বলে? কনিডিয়া বলে। অ্যাসেক্সুয়াল স্পোর আর প্রডিউস এক্সোজেনাসলি প্রডিউস আর এক্সোজেনাসলি। স্পেশাল মাইসেলিয়াম ইজ কল্ড কনিডিওস্পোর। কনিডিয়া অন জার্মিনেশন প্রডিউসেস মাইসেলিয়াম। কত সুন্দর করে 4খানা পয়েন্ট করে দিয়েছি। সেক্সুয়াল স্পোরের মধ্যে সেক্সুয়াল স্পোর আর কল্ড অ্যাসকোস্পোর। অ্যাসেক্সুয়াল স্পোরটাকে বলবে কনিডিয়া, সেক্সুয়াল স্পোরটাকে কি বলবো? সেটা হচ্ছে অ্যাসকোস্পোর। সেক্সুয়াল স্পোর আর প্রডিউসড ইন এন্ডোজেনাসলি। অ্যাসেক্সুয়ালটা তৈরি হবে এক্সোজেনাসলি, আর সেক্সুয়াল স্পোরটা প্রডিউসড হবে এন্ডোজেনাসলি ইন স্যাক লাইক অ্যাস্কি। দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং বডিজ আর কল্ড অ্যাসকোকার্প। এটাকে বলে অ্যাসকোকার্প বলে। 3 নম্বর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি ব্যাসিডিওমাইসিটিস বা মাশরুম, তারই আর একটা নাম ব্রাকেট ফাঞ্জাই বা পাপবল। তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী? ক্যারেক্টার: দে গ্রো ইন সয়েল অন লকস, ট্রি স্টাম্পস, দে গ্রো ইন লিভিং প্লান্ট বডি অ্যাজ প্যারাসাইটিক রাস্ট অ্যান্ড স্মার্ট। আর মাইসিলিয়ামগুলো কী হবে? সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চেসড হবে। অ্যাসেক্সুয়াল স্পোরটা নট ফাউন্ড, এদের কিন্তু কোনো অ্যাসেক্সুয়াল স্পোর কিন্তু লক্ষ্য করা যায় না, কোনো অ্যাসেক্সুয়াল স্পোরটা এদের থাকে না। সেক্স অর্গানটা কী হয়? অ্যাবসেন্ট থাকে। ভেগেটেটিভ রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন। ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিয়াম অ্যান্ড ব্যাসিডিওকার্প, এই 3টে টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিয়াম অ্যান্ড ব্যাসিডিওকার্প। ব্যাসিডিওস্পোরটা কি? ক্যারিওগামি অ্যান্ড মিওসিস টেক প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম প্রডিউসিং 4 ব্যাসিডিওস্পোর। 4টে ব্যাসিডিওস্পোর তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4। আর ব্যাসিডিয়ামকে দ্য ব্যাসিডিওস্পোর আর এক্সোজেনাসলি প্রডিউস অন দ্য ব্যাসিডিয়াম। ব্যাসিডিওকার্পটা কি? দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জড ইন দ্য ফ্রুটিং বডিজ ইজ কল্ড ব্যাসিডিওকার্প। তাহলে 3টে টার্ম খুব ইম্পর্টেন্ট। ডিউটোরোমাইসিটিস 4 নম্বর আমাদের কি? ডিউটোরোমাইসিটিস।
বা ইমপারফেক্টিভ ফাঙ্গি বলা হয়। ইট হ্যাজ অনলি অ্যাসেক্সুয়াল অ্যান্ড ভেগেটেটিভ ফেজ। ইট রিপ্রোডিউস অনলি বাই অ্যাসেক্সুয়াল স্পোর। সেক্সুয়াল স্পোর আর মাইসেলিয়াম। অ্যাসেক্সুয়াল স্পোরটা বাই কনিডিয়ার মাধ্যমে হবে, সেক্সুয়াল হচ্ছে অ্যাবসেন্ট, আর মাইসেলিয়ামটা সেপ্টা অ্যান্ড ব্রাঞ্চেস্ট। সাম মেম্বার অফ প্যারাসাইটিক সাম মেম্বার্স অফ প্যারাসাইটিস আর প্যারাসাইটস অ্যান্ড স্যাপ্রোফাইট। এ লার্জ নাম্বার অফ দেম আর কল্ড ডিকম্পোজার। এটাকে কী বলা হয়? ডিকম্পোজার বলা হয়। দে হেল্প ইন মিনারেল সাইক্লিং। সব কিন্তু ডিউটেরোমাইসিটিস বা ইমপারফেক্টিভ ফাঙ্গির বৈশিষ্ট্য। এবার আমি সংক্ষিপ্ত 4 প্রকার ফাঙ্গিগুলোকে আমি এক জায়গায় করে দিয়েছি, যে ফাঙ্গি টাইপ, এদের মাইসিলিয়ামগুলো কেমন আনালে গুলিয়ে যাবে। অ্যাসেক্সুয়াল স্পোর, আর এটা সেক্সুয়াল স্পোর এবং সেক্স অর্গ্যান। তাহলে ফাইকোমাইসিটিস 1 নম্বরে ছিল, যার মধ্যে মাইসিলিয়ামগুলো কি সেপ্টেড ছিল এবং কনিওসাইটিক। আর ফাইকোমাইসিটিসের অ্যাসেক্সুয়াল স্পোরটার নাম কি? যেটাকে জুস্পোর বলি, যেটা মটিল হয়, এবং এটারই তোমার তোমার নন মটিল যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। আর সেক্সুয়াল স্পোরটা নেই, সেক্স অর্গানটাও লক্ষ্য করা যায় না। অ্যাসকোমাইসিটিস হচ্ছে মাইসিলিয়াম সেপ্টেড হবে, ব্রাঞ্চেস্ট হবে। বেসিডিওমাইসিটিসের সেপ্টেড ব্রাঞ্চেস্ট একই, আর ডিউটেরোমাইসিটিসের মাইসিলিয়ামগুলো সেম। তার মানে ফাইকোমাইসিটিসের অ্যাসেপ্টেড অ্যান্ড কনিওসাইটিক, আর বাদ বাকি কিন্তু এই তিনটের কিন্তু সেম মাইসিলিয়াম। আর অ্যাসকোমাইসিটিসের অ্যাসেক্সুয়াল স্পোরটাকে আমরা বলি কনিডিয়া, আর সেক্সুয়াল স্পোরটাকে বলে অ্যাসকোস্পোর। আর বেসিডিওমাইসিটিসের মধ্যে নট ফাউন্ড, লক্ষ্য করা যায় না, জেনারেলি নট ফাউন্ড। আর সেক্সুয়াল স্পোরটা ব্যাসিডিওস্পোর, এদের ক্ষেত্রে সেক্স অর্গান কিন্তু থাকে না, কোশ্চেন আসবে। আর ডিউটেরোমাইসিটিসের মধ্যে অ্যাসেক্সুয়াল স্পোর কনিডিয়া, আর সেক্স অর্গানটা কি অ্যাবসেন্ট, থাকে না, আর এটার মধ্যে কিন্তু কোনো লক্ষ্য করা যায় না। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা কি, এক্সাম্পলগুলো এখানে পরীক্ষায় কিন্তু দেয়, যে কোনটার এক্সাম্পল কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ফাইকোমাইসিটিস 1 নম্বরে ছিল আমাদের ফাইকোমাইসিটিস। এই ফাইকোমাইসিটিসের সংক্ষিপ্ত কোড আছে, যে এক্সাম্পলগুলো রাম। রাম মানে কি? রাইজোপাস, এতে আলবুগো, অ্যান্ড এমতে মিউকর। তাহলে রাইজোপাস কী করে? দ্য ব্রেড মোল্ড মেনশনের আর্লিয়ার, আর দ্য প্যারাসাইটিক ফাঙ্গিয়ান মাস্টার্ড, এটা আলবুগো। ঠিক আছে, তাহলে ফাইকোমাইসিটিস এক্সাম্পল কিন্তু এই তিনটে। রাম মনে রাখতে হবে কোড। প্রথম অক্ষরটা ফার্স্ট লেটার, আর মানে রাইজোপাস, এ মানে আলবুগার। তারপরে যেটা আছে অ্যাসকোমাইসিটিসের মধ্যে কি আছে? অ্যাসকোমাইসিটিসের মধ্যে যে সবার প্রথম কোডটা ক্যান, রাম ক্যান। সি মানে রাম পারে, ক্ল্যাভিসেপস। আর এ মানে অ্যাসপারজিলাস, যে ফার্স্ট লেটার দিয়ে তৈরি হয়। আর এন মানে কি? নিউরোস্পোরা। ইট ইজ ইউজড এক্সটেন্সিভ ইন বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। এই লাইনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। নিউরোস্পোরা, এটা ব্যবহৃত হয় এক্সটেন্সিভ ইন বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্কে। বেসিডিওমাইসিটিস, এটা কি? বেসিডিওমাইসিটিস এটা হচ্ছে, উদাহরণ হচ্ছে ইউপিএ। ইউতে অস্ট্রেলেগো, পিতে পাক্সিনিয়া অ্যাগারিকাস। অস্ট্রেলেগো হচ্ছে কি? স্মার্ট, আর পাক্সিনিয়া হচ্ছে রাস্ট, অ্যাগারিকাস হচ্ছে মাশরুম। আর ডিউটেরোমাইসিটিস, এটার উদাহরণ হচ্ছে ক্যাট মানে বিড়াল। সিতে ক্লাট্রিকাম, এতে আল্টারনেরিয়া, টিতে ট্রিকোডার্মা। তো এই কোডগুলো কিন্তু মনে রাখলে কিন্তু গুলিয়ে যাবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 100-এর মধ্যে 90% কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা এই টপিক থেকে। এক্সাম্পল দিয়ে ম্যাচিং টাইপের কোশ্চেন দেবে। তো যেটা টার্গেট ছিল ফাঙ্গি সম্পর্কে সংক্ষিপ্ত আমি ভিডিও দিলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এরপরে আমি করব ভাইরাসের সম্পর্কে। তো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।